আর আমি পারে দাঁড়িয়ে হাততালি দিচ্ছি। এই এক মিনিট এর মধ্যে আমার বিয়ে করতে এলো? এই তো তোর মাকে জিজ্ঞেস কর। মা বলো। ঈশান, সকালে তুই বললি না কি? তোর এমন মেয়ে দরকার যে স্বভাবে গুণে একদম তোর মায়ের মতো। দি বেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ বলেছি তো। তার মানে কি যে সন্ধ্যাবেলা বিয়ে করে নেব? ঈশান, তুই বিদেশ থেকে বাড়ি ফিরেছিস, চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান হয়েছিস। এবার তো বাকি শুধু বিয়েটা। না, আরো একটা কাজ বাকি আছে। খুব ভাগ্য করে আমি তোমাদের মতন মা বাবা পেয়েছি, এই বাড়ি পেয়েছি, সম্মান পেয়েছি, তোমাদের স্নেহ পেয়েছি, কিন্তু এখনো যেটা বাকি সেটা হলো আইডেন্টিটি। লোকে আজও আমাকে চেনে রণদেব চ্যাটার্জির ছেলে বলে, ঈশান চ্যাটার্জি বলে নয়। যেদিন লোকে আমাকে আমার নামে চিনবে সেদিন আমি বিয়ে করতে রাজি হব। সেটা কবে? যেদিন আমার মনের মতো একটা মেয়ে পাবো। স্যার, দয়া করে একটু বলবেন আপনার কেমন মেয়ে চাই? মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। যাকে দেখলে চোখের পলক পড়ে না, মন আমার তোর যে কথা বললে অবাক হয়ে শুনতে হয়। ছাড়ো, মানছে না রে, এবার ছাড়ো, ভালোবাসতে আয়। তোর ছায়া কানে শুনতে পাও না? দু হাতে প্রেম কুড়ো যে সামনে এলে সব ভুলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কতল। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। Mr. Malhotra, BB here. What a surprise! Style icon बीबी ने इस नाचिस को फोन किया। আমাকে কি করে ইয়াদ হলো ম্যাডাম? আপনার মডেস্টি দেখানো শেষ হলে আসল কথায় আসি। বলুন। আপনার ওই লেটেস্ট ওয়েডিং ড্রেস, ওটা আমার চাই। ও बंगाल का एमएलए सब्यसाची बाबूर মেয়ের জন্য, তাই তো? হ্যাঁ, মালুম হয় ম্যাডাম, আমি জানি আপনি ওটা নিয়ে কি করবেন। ওই কিছুটা ইদার উদার করে দিবেন, তারপর বলবেন এটা বিবি's কালেকশন। আপনার কি প্রবলেম আছে জানেন তো बीबी? आप सिर्फ सक्सेस हासिल करना चाहते हैं, मेहनत से नहीं, ईमान से नहीं, चोरी 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 से। और यही आपका फितरत है। আপনার কোনো দরকার পড়লে আপনি মুম্বাই চলে আসতে পারেন, আমি আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবো। কিন্তু আমার কোনো ডিজাইনের উপর নজর দিলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। গুড নাইট, সুইট ড্রিমস। দিদি উনি কি বললেন? গুড নাইট, সুইট ড্রিমস। থ্যাংক ইউ। আমি তো সুইট ড্রিমস দেখতেই অভ্যস্ত মিস্টার মালহোত্রা। আপনার প্রতিটি রাত আমি নাইটমেয়ার করে দেব। এটাই আমার ফিতরত। হ্যারি,
ব্যাংকের দরজা কখন খুলবে? হাই বেবি, হাই বেবি, আরেকবার বললাম। সিনেমা হলে টিকিটের লাইন দিয়েছো? সবার শেষে এসে ব্ল্যাকারদের মতো সবার আগে দাঁড়ালে কেন? 1000 টাকা বাদ। না বেবি, আমি তো এখানেই ছিলাম। সবার শেষে গিয়ে দাঁড়াও। বেবি নো, বেবি নো, বেবি। আর একটাও বাড়তি কথা বলো না সঙ্গীতা, প্লিজ। হ্যাঁ, এই নাও মা, তোমার বারব্রত আর পুজোর জন্য ফালতু খরচ। ভাবিস না, তো দিনরাত খেটে রোজগার করা টাকা একটা পয়সাও আমি ঠাকুরের পেছনে খরচ করি না। তাদের কাছ থেকে আমি এমনিই গিয়ে তোর জন্য আশীর্বাদ চেয়ে নিয়ে আসি। দায়িত্ব আর কর্তব্যের মধ্যে তফাৎটা কি জানিস বাসু? প্রথমটা ভালোবাসা, দ্বিতীয়টা দয়া। আমি আমার দায়িত্ব পালন করি ভালোবাসা থেকে, আর তুই পালন করিস তোর কর্তব্য। এই নে। বিবি, এই মাসে আমার কিছু বেশি টাকা লাগবে, কিছু পেমেন্টস করার আছে। কেন? তোর সব পেমেন্ট তো আমি করি। আমার এনজিওর বাচ্চাদের জন্য টাকা চাই, ওদের হয়ে কেস লড়বো আমি। চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি গ্রুপ ওদের বাড়ি ভেঙে ওখানে হোটেল তৈরি করতে চায়। ওদের কোথাও একটা থাকার জায়গা দেবে বলেছে, কিন্তু আমি সেটা হতে দেব না। তুই একটা কাজ কর, ওপরে ব্যালকনিতে যা, দেখবি পর পর মানি প্লান্ট লাগানো আছে। ঝাঁকা, ওখান থেকে টাকা পড়বে। এই সমস্ত ফালতু কাজের জন্য না, ওখান থেকেই টাকা পাবি, আমার কাছ থেকে নয়। তোর জন্য 10,000 টাকা যেটা বরাদ্দ, সেটাই পাবি। বিবি, এনজিওটা আমার ফ্যামিলির মতো, ওইটুকু ছোট ছোট বাচ্চারা রাস্তায় গিয়ে দাঁড়াবে। আমি কেন অন্যের মাথায় ছাতা ধরবো? এমনিতেই আমাকে এতগুলো মানুষকে পুষতে হয়, পোষ্যরা যদি আবার অন্য কারুকে পুষতে শুরু করে তাহলে তো মুশকিল না? ওরা তো জায়গা দেবে বলেছে, চলে যাও ওখানে। কতদিন আর অন্যের জায়গা দখল করে রাখবে? হ্যাঁ, আমারই ভুল হয়েছে। আমি একজন এমন মানুষের কাছে হাত পেতেছি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই। চোখের জল মানে রাস্তায় জমে থাকা নোংরা জলের সমান। সরি বেবি। দাঁড়াও, আমারও একটা ভুল হয়ে গেছে। আমি এমন একটা মেয়েকে ওপরে ওঠাতে চাইছি যে বুঝতেই পারে না এক্সকালেটরের কোন সিঁড়িটা ওপরে উঠছে আর কোনটা নিচে নামছে। সব সময় নিচেটাই দেখে। গুড লাক। আমিও দেখব টাকাটা তুই কি করে জোগাড় করিস। আমি এমন একটা মেয়ে
মেয়েকে ওপরে ওঠাতে চাইছি